গুড মর্নিং। গুড মর্নিং। সরি, দুজনে কথা বললে এটাই হয়। তো বেরোচ্ছি আমরা ঘুরতে। সকাল সকাল উঠেছিলাম বেরোবো বলে, খুব ঠান্ডা, আবার ঘুমিয়ে পড়েছি। ফাইনালি ঘুম ভাঙলো 9টার সময়, এখন দেখছি 10:30 বাজে। এখন আমাদেরকে বেসিক্যালি এখান থেকে চিলড্রেন্স পার্ক অব্দি হেঁটে হেঁটে যেতে হবে, দিয়ে তারপরে ওখান থেকে আমরা জার্নি স্টার্ট করবো আজকের। তো তাহলে স্টে টিউনড এন্ড লেটস গো। আমরা রেডি ফর ডে 2। চলো লেটস গো। ফাইনালি রেডি, বেরোচ্ছি 10:30। আধ ঘন্টা ধরে আমরা রেডি হয়েছি, রেডি হয়েই যাচ্ছি। চলো চলো। শীতকাল, ঠান্ডা বেশি। এখন এসে গেছি একটা বাইক রেন্টালে। এটা হচ্ছে জায়গাটা যেখান থেকে আমরা বেসিক্যালি বাইক রেন্টাল করেছি। এখানে অনেক ধরনের ভেরিয়েন্ট পাওয়া যাবে। এক্সপালস আছে, স্ক্র্যাম আছে, হিমালয়ান আছে, বাট উই আর টেকিং দিস বিউটিফুল। তো এই জায়গাটা বেসিক্যালি সিএম বাংলো আর ফ্লাওয়ার এক্সিবিশন যে সেন্টার আছে সাইট সিংয়ে গ্যাংটকের, ওই জায়গাটায় পড়বে। ওই জায়গাটা থেকে তোমার নাথুলার যে যাওয়া যায় যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে গেলে পুরো একদম ওই নাথুলার রাস্তাতে পড়বে হচ্ছে এই রেন্টালটা। অ্যান্ড দে আর চার্জিং আস 1500 অ্যান্ড 3000 সিকিউরিটি মানি। হাউ আর ইউ ফিলিং? নাইস। শুধু নাইস? বেরোলে ওটা অসম হয়ে যায়। তাহলে বেরোনো যাক তাড়াতাড়ি করে। গাইজ, ওয়েলকাম টু অ্যাকশন ক্যামেরা। এটাই ছিল একটা সারপ্রাইজ। অনেক বছর পর আমি ক্লাসিক চালাবো। ওকে, লেটস গো। হে গাইজ, আমাকে রীতিমতো চেঁচাতে হবে আবার, বিকজ আমার কাছে মাইক নেই। আর সেম আমার কথার থেকে বেশি হাওয়ার সাউন্ড আসবে। সো প্লিজ অ্যাডজাস্ট, প্লিজ রিকোয়েস্ট করছি। আমি খুব তাড়াতাড়ি মাইক নেব। আর এখানে একটু প্রবলেম হচ্ছে বিকজ কি এখানে ফোন লাগানোর কিছু জায়গা নেই। তো যা হবে সন্দীপা যেদিক বলবে আমাকে সেদিকে যেতে হবে। ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। তো চলো আমার সাথে সাথে তোমরাও রাইডটা এনজয় করো। বাট হ্যাঁ, ফার্স্ট টাইম আমি পাহাড়ে বাইক চালাচ্ছি, ফার্স্ট টাইম। যদিও নিজের না, রেন্টেড হোক, বাট তাও একটা এক্সপিরিয়েন্স তো হচ্ছে। এখন বাজছে 11:30 অলমোস্ট। আমরা রাইড স্টার্ট করলাম। তো লেটস গো, দেখা যাক কতটা কি হয়। আমাদেরকে তেলও ভরতে হবে, বিকজ কি যা তেল আছে আবার ব্যাক টু এই তেল করেই আমাদেরকে ফেরত দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা রিভিউ আমি দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাসিক 350। বেশ ভালো, বেশ ভালো। তো আমার মতে মনে হচ্ছে ক্লাসিক ব্যাপক গাড়ি। আমার খুব ভালো লাগছে, অ্যাটলিস্ট বেটার দ্যান এক্সপালস। অবভিয়াসলি এটা 200, এটা 300, সরি এটা 350। বাইকের মোটরব্লগটা স্টার্ট তো করলাম ঠিকই, কিন্তু বড্ড প্রবলেম হলো। যেহেতু প্রথমবার পুরো সেটআপ, বাইক রেন্ট করে নিজের প্রপার সেটআপ নেই। প্লাস এখানে যেটা প্রবলেমটা হলো সেটা হচ্ছে আমার যে ক্যামেরা স্ট্র্যাপটা আছে ওখানে ক্যামেরাটা ফিক্স করা সত্ত্বেও না ক্যামেরাটা এরকম করে নড়ছে। আমি বুঝতে পারছি ক্যামেরাটা এরকম হচ্ছে, তো ভিডিও পুরো সে কি আসবে আমি জানি না কতটা ঠিকঠাক আসবে। বাট কিছু করার নেই, প্রবলেম হচ্ছে যেহেতু এটা রেন্টেড হেলমেট। আর জাস্ট একদিনের জন্য হেলমেট ক্যারি করাটাও বোকামি হতো, তাই হেলমেটও ক্যারি করিনি নিজে। তো চলো, লেট হ্যাভ সাম পজিটিভ ভাইবস অ্যান্ড যাই। আপাতত খেতে এসেছি, খুব খিদে পেয়েছিল সকাল দিয়ে, না খেয়ে 11:30 বাজছে এইসব করছি। খাবো, চা খাবো, নিয়ে দেন স্টার্ট করছি পুরোপুরি ভাবে। বেসিক 7.2 যারা ইভেন গ্যাংটক এসছো তারা জানবে। জাস্ট উইথ আ টুইস্ট ইন আ বাইক। একটু বাইক। আর ফার্স্ট টাইম আমি পাহাড়ে বাইক চালাচ্ছি। যারা চালিয়েছো তারা জানবে, আমার তো লাইক
दिल गार्डन हो रहा है, गार्डन में बटरफ्लाई भी हूँ। মানে এটাই ভাবতে যে নেক্সট টাইম বাইকটা নিয়ে কবে আসবে। একদম চলে এসছে আমাদের ব্রেকফাস্টে মোমো, আর ওখানে চলছে ম্যাপ সেটিং অ্যাজ ইউজুয়াল। আমি জায়গার নাম জানি, কিন্তু আমি কি বলেছি আমি ডিরেকশন জানি? খুব বাজে ম্যাপ। এমন ম্যাপ সেটিং করেছিল, টোটাল ছিল 106 কিলোমিটার। সেখান থেকে আমি ম্যাপটা ঠিকঠাক করছি, এখনো অবধি দাঁড়িয়েছে 82 কিলোমিটার। 106 কিলোমিটার, 82 কিলোমিটার। কিলোমিটারটা বুঝছো তো কতটা তেল বাঁচলো। এখনো দেখি সেটিং করে আর কত দিক কমানো যায়। মোমো খাই আপাতত, খেয়ে দেখি কেমন। এর পর থেকে বানঝাকরি ফলস, এটা একটু করতে এসেছি আমি তুমি এর পরে গাজে উঠছে মোমো খাবো। বানঝাকরি ফলস দেখে সোজা রুম। এক পিস মোমো, ওকে ডান। 100 টাকা। হয়ে গেছে এখন মুড়ি ঠান্ডা, দুজনের মুড়িও ঠান্ডা। চলো, আমি এটা ভুল দিকে নিয়ে যাচ্ছিলাম, এবারে আমরা জানি না কোথায় যাবো। অভিরূপ জানি। ও বাবারে, যাত্রা করলাম শুরু, খাওয়া দাওয়া হলো, মোমো খেলাম। তো আমরা এখন যাচ্ছি, সবার ফার্স্টে যেটা যাচ্ছি সেটা হচ্ছে বাকথাং ওয়াটারফলস। বাকথাং ওয়াটারফলসটা দেখবো, দেখে আমরা যাব তাসি ভিউ পয়েন্ট। চলো আগে এই দুটো জায়গা এক্সপ্লোর করি, তারপরে আবার বাকিটা আসবো। ওকে গাইজ, এই পয়েন্টটা একটু দাঁড়ালাম, এখান থেকে ভিউটা দেখো। হাউ ইজ দ্য ভিউ? আমি বুঝতে পারছি ক্যামেরায় হয়তো অতটা ভালো আসে না, বাট চেষ্টা করছি যেটুকুনি হয় দেখানোর। অসম অসম, ইটস জাস্ট অসম। গাইজ ওয়েলকাম টু বাকথাং ওয়াটারফল। একদম রাস্তার ওপরেই ওয়াটারফল। অভিরূপ বললো এইটুকুই ওয়াটারফল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে বেচারার। ওয়াটারফলস দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। প্রচুর ভিউ এখানে, প্রচুর, দেখে শেষ করা যাবে না। সরি, এটা হচ্ছে গনজাং মনাস্ট্রি। সো বিউটিফুল। অ্যাকচুয়ালি এখানে আমার অনেক ছবি টবি আছে আগের বার, অভিরূপ দেখেনি, তাই জন্য লেটস গো, যাওয়া যাক। এখানে ঢুকতে এন্ট্রি ফিস লাগে 10 টাকা, ওই তো লেখা রয়েছে অ্যাডাল্টস। সো এখান দিয়ে যাওয়া যাক, সুন্দর একটা ভিউ পয়েন্টও আছে। আমরা চলে এসেছি গনজাং মনাস্ট্রি। হাউ আর ইউ লাইকিং ইট? ভালো লাগছে। এটা হচ্ছে গনজাং মনাস্ট্রি। ভেতরে হয়তো ফটোগ্রাফি অবভিয়াসলি অ্যালাউড না, কারণ বাইরে থেকে যেতেও পারছি না, জুতোটা কমপ্লিকেটেড। এখন জুতো খুলে পড়তে গেলে আবার মোটামুটি 15 মিনিট লেগে যাবে, তাই জন্য টাইম ওয়েস্ট না করে ভেতরে কি হয়। খুব সুন্দর কালারফুল মনাস্ট্রি এটা একটা। এর টাইমিংস হচ্ছে 7 AM to 5 PM। আমি ঢোকার সময় বললাম 10 রুপিস করে টিকিট লাগে এটাতে ঢুকতে। খুব সুন্দর এখান থেকে বেসিক্যালি ভিউটা ইজ মানে এক ঘর পুরো বলতে গেলে, একটু বেশি টুরিস্টই। এটা গ্যাংটক লোকাল সাইট সিনে 7.2-এ পড়ে। ইজিলি লোকাল কোনো ক্যাব ভাড়া করে বা বাইক যারা রেন্টালে ইন্টারেস্টেড রেন্ট করে এখানে চলে আসতে পারো। তাসি ভিউ পয়েন্টের পাশে, এখান থেকে একটু গেলেই তাসি ভিউ পয়েন্ট। এবার আমরা এগোচ্ছি টুয়ার্ডস তাসি ভিউ পয়েন্ট। উই আর ডান এখানে। সো লেটস গো, বেশি কথা না বাড়িয়ে। পাহাড়ি হোক বা আমাদের নেরি, সব ইস্যু করে ঠ্যাং দিয়ে মাটি খোঁড়া। দেখা দেখা
কুকুর স্পটেড। क्या बोला तूने? জীবনে এত তাড়াহুড়ো, ক্যামেরাই অন করতে ভুলে গেছে আজ থেকে। যাই হোক 250 মিটার মাত্র। এই দেখো এই মেয়েটা খালি হেলমেট না খুলে চলে যাচ্ছে। হেলমেট খুলবি না? খালি খুললে পড়তে হচ্ছে। বাহ, হেলমেটটা খোল। बस এই जो है স্টাসি ভিউ পয়েন্ট। এই উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, সো গেলেই ভিউ পয়েন্ট। চলো লেটস গো। চ রে চ। উঠতে উঠতে উপর উঠে যাবে, খুলতেই পারি না। এটা প্রচন্ড সেই। ফাইনালি এখানে কিমোনো টিমোনো ভাড়া পাওয়া যাচ্ছে 50 টাকায়, অ্যান্ড দি এন্ট্রি ইজ ফ্রি। আমরা আর উঠতে পারছি না, তাই জন্য আর উঠলাম না, নাহলে ওইখান দিয়ে অ্যাকচুয়ালি বেটার ভিউ। আর পারছি না, উঠতে উঠতে পুরো উঠে জায়গা উপর সকাল থেকে। ব্যাক টু অ্যাকশন ক্যামেরা। আমরা ফাইনালি যাচ্ছি গণেশটক। গণেশটক। আচ্ছা গণেশটক যাচ্ছি। স্টাসি ভিউ পয়েন্ট থেকে বেরোলাম। হনুমানটক এখন কটা বাজছে? 1:45 বাজছে। আমরা যাচ্ছি গণেশটক। না দেখা যাচ্ছে না। फोर 4.6 কিলোমিটার অনলি আসলেই গণেশটক। তো চলো যাওয়া যাক। উই আর অ্যাট গণেশটক। এখানে কিছুটা খাবারের গন্ধ না, আমার খুব খিদে পেয়ে গেল। পার্কিং। চলো। So we are finally at গণেশটক। আর পিছনে এখানে হিমালয়ান জুলজিক্যাল পার্ক ছিল, বাট ওটা বন্ধ। ঠিক আছে, এখান থেকে আমরা হনুমান টক চলে যাব। যাওয়া যাক। সব জায়গায় শুধু সিঁড়ি, শুধু সিঁড়ি আর শুধু সিঁড়ি। জীবনে ভালো কিছু করতে গেলে উপরেই উঠতে হয়। অসাম। এই জুতো খুলে নিতে হবে কারণ এটা একটা মন্দির। এটা ফ্রি অফ কস্ট, দেয়ার ইজ নো এন্ট্রি ফিজ আর স্টাফ। এই সেই স্পুকি হাউসটা। আমার বোনু খুব বায়না করেছিল এখানে যাবে বলে, বাবা বকেছিল। যাচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। কি সাইলেন্স, কি সিরিন। আলটিমেটলি গণেশটক। এখানে হচ্ছে গণেশ মন্দির। আমি ঘন্টা বাজিয়েছি গণেশ মন্দিরে। ওখানে হচ্ছে মহাদেবের মন্দির। তো চলো লেটস গো। আমরা বেরিয়ে গেছি, গণেশটক দেখে বেরিয়ে গেছি, অ্যান্ড এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস হনুমান টক। ওয়েদারের অবস্থা একদমই ভালো না, পুরো মেঘলা দেখতে পাচ্ছ। রাস্তাটা তো খুবই ব্যাপক, বাট ওয়েদারের যে অবস্থা, আমার একটু হালকা চাপে আছি। যদি বৃষ্টি নামে এখন আই ডোন্ট নো কী করবো, কোথায় যাব, কোথায় দাঁড়াবো, একদমই জানা নেই। তো চলো দেখি কি হয়, যা হবে দেখা যাবে। ব্যাস, জয় মা তারা, বেরিয়ে পড়লাম হনুমান টকের দিকে। যা হবে দেখা যাবে। লেটস গো। এই যে হনুমান টকের দিকে। ও মাই গড, এটা মারাত্মক ইউটার্ন ছিল। চলো যাওয়া যাক, এক্সাইটিং লাগছে।
ও সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, পুরো ভয়ঙ্কর ইউটার্ন এগুলো পুরো। We reached Hanuman Talk. Yeah, And do you want to see the view? it's awesome, it's awesome. পাগল হয়ে যাব, আমি পাগল অলরেডি হয়ে গেছি। তোমরা ঠান্ডা ভিডিও লাগছে। দেখলে অতটা পাগল হবে না, বাট এখানে আসলে ডেফিনেটলি হবে, ডেফিনেটলি। Just look at the clouds. ওখানে একটা পাহাড় ছিল যেটা ঢেকে গেল ক্লাউডস এ জাস্ট এক্ষুনি। যাইরা ওঠা যাক। কি ওঠা যাক, তাই তো? অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড দিস তার, ফোনে চার্জ নেই। ফোনে চার্জ নেই, এক্স্যাক্টলি। যাওয়া যাক। হনুমান টাকা হনুমানজি আছে, হনুমান নেই। নো মাঙ্কিস। ঠিক আছে, আমরা তো নিশ্চিত। ঠিক যা রা হ্যায়, ঠিক যা। আমি ঘন্টা বাজাবো। ওকে, আচ্ছা হনুমান টক। এই এখানে আছে একটা সুন্দর ভিউ পয়েন্ট, দেখাচ্ছি এটা। এদিক দিয়েও সুন্দর। ওই দেখো পিকক, বাচ্চা বাচ্চা, কি ভালো লাগছে দেখতে পাহাড়। মেঘটা দেখছো, ভয়ঙ্কর মেঘ এখানে। আমার তো একটাই ভয় লাগছে, যদি বৃষ্টি আসে তাহলে কোথায় যাব, কোথায় দাঁড়াবো, আই ডোন্ট নো। এই যে এখানটা দেখো বরফ, দেখতে পাচ্ছ? সাথে সাথে আর জুম হচ্ছে না। চলে এসেছি, তোর মাথাটা কেটে গেছে। সরি, আমি স্কন্দ কাটা হয়ে গেছি। চাই ব্রেক। হনুমান টক থেকে বেরিয়ে চা খাচ্ছিলাম, এমন কপাল। চা খেয়ে চার্জ শেষ, ক্যামেরায় চার্জ নেই, ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংকেও চার্জ নেই। পাওয়ার ব্যাংকে চার্জ, মানে পাওয়ার ব্যাংক থেকে চার্জ হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমাদেরকে হোটেল যেতে হবে, গিয়ে সমস্ত ডিভাইস চার্জ করতে হবে, দেন আবার বেরোতে হবে। এবার এটা করতে করতে সন্ধে হয়ে যাবে। এন্ট্রিটা দেখে আই থিংক ইম্পসিবল। এন্ট্রিটা দেখে আমরা ফাইনালি উই আর রেডি। আমরা এবার যাচ্ছি নয় হোটেল, নালে এনচে মোনাস্ট্রি। অল্প অল্প শট নেব, বিকজ ফোনে একদম চার্জ নেই, ক্যামেরাতেও চার্জ নেই। জানি না কত দূর কি ব্লগ হবে। আমাদের ফুল চার্জ, আমাদের ডিভাইসে আর চার্জ নেই। पॉइंट गुड गुड वन चलो लेट्स गो ना सवारी और दैट इज माय ओइरावत एंड दिस इज माय ओइरावतेर चालक सारथी चलो द फर्स्ट टाइम एवर ক্লাসিক 350 ইলেকট্রিক হয়ে গেছে। গাড়ি স্টার্ট নেই, কিন্তু আমরা নেমে যাচ্ছি, হুড় করে ইজিলি নেমে যাচ্ছি। সবাই দেখতে পাবে। ও গড হাউ ইজ ইট ইভেন পসিবল? ও ভাই ভাই তাড়া না পড়ে। তাই দিয়ে কি বলে স্টার্ট দিয়ে দুটো জার্মান শেফার্ড তাড়া করেছিল। ভাবা যায় যদি কামড়াতো না, আজকে এখানে মরে যেতাম। গ্যাংটকেই আমার এখানে সমাধি হয়ে যেত। আমারই পাটা তাপ করেছিল। ও পুরো শেষ হয়ে যেত। বাবা ভয় লেগে গেছিল, দাদা বন্ধ করে দিলাম। সিরিয়াসলি গড, আমরা পুরো মনে হচ্ছে গড়িয়ে যাচ্ছি। মনেস্ট্রিতে কিন্তু দুঃখের ব্যাপার 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, ইভেন রুমটাকেও বন্ধ হয়ে গেছে। যাই আমরা এটা দেখে, বানজাকরিটা দেখে। বানজাকরি যেতে এখান থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার পাহাড়ি রাস্তায় 10 কিলোমিটার। সো এটা দেখে নাও, এটা হচ্ছে রাস্তা বানজাকরি যাওয়ার। ঠিক আছে, সো একবার ট্রাই করা যায়। চলো, মানে এখান থেকে 4:30-4টের মধ্যে বেরোনোর ট্রাই করছি। ঠিক আছে, লেটস ট্রাই, দেখা যাক। আমরা চলে এসেছি
মোনাস্ট্রির ভিতরে, জানি না মোনাস্ট্রি খোলা কিনা। খুব সুন্দর। এই এঞ্চের মানে নাকি সলিটিউড, জানি না ঠিক বললাম কিনা, কেউ প্লিজ মারধর করো না, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করো, আর সঠিক যেটা ওটা কমেন্ট করে দিও। মেন মনাস্ট্রিটা সুন্দর করে সাজানো, বন্ধ হয়ে গেল, এমন কপাল। এই সুন্দর জায়গা, খুব শান্ত। দেখো কোনো যদি কথা না বলি, কোনো সাউন্ড নেই আর। এটাই হচ্ছে এনচে মনাস্ট্রি। প্লিজ এখানে 7টা থেকে 4টের মধ্যে এসো। এখানেও এন্ট্রি ফিজ আছে 20 রুপিস করে অ্যাডাল্ট। চিলড্রেনসদের জন্য ফ্রি, বিলো 10 ইয়ার্স ফ্রি। ফ্রি ছিল? হ্যাঁ ফ্রি। ওকে, সো এটাই হচ্ছে। খুবই সুন্দর জায়গা, খুবই। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কান ফান জমে গেছে আমার। তো আমরা বেরিয়ে পড়েছি এনচে মনাস্ট্রি থেকে। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমাদেরকে এখন তেল ভরাতে হবে। যা তেল ছিল তাতে আমরা মোটামুটি বেশ ভালোই ঘুরে নিয়েছি। তো আমাদের তেল ভরাতে হবে, তেল ভরিয়ে যখন বাইক ব্যাক করতে হবে, যতটা ছিল ফুয়েল ততটা ফুয়েল করে দিতে হবে। সো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস এমজি মার্গ। তো কিছু বলবি? না, কি বলবো। টার্নটা সাংঘাতিক ছিল আর অনেকটা নিচে। তো আমরা এখন টুয়ার্ডস এমজি মার্গ তেল ভরাবো। তেল ভরিয়ে ভাবছি একটু চুলে স্পা করাবো, চুলটা হেবি নোংরা হয়ে গেছে। আজকের মতো বাইকে ঘোরা হলো শেষ, আবার আমরা ইলেকট্রিক এনফিল্ড করে যাচ্ছি। ये रहा एक थाली। উইদাউট এগ আসছে, এটা আমার খাবার। यस, खा खा खा। না খেলে আমি মরে যাবো এখন। তো ডোন্ট ডু আর কি। ওকে, খা খা। এর খাওয়াও স্টার্ট হয়ে গেছে। গোগ্রা সে গিলছে, যাকে বলে। বহুত খিদে পেয়েছে। খাচ্ছে না, গিলছে। আমরা বেসিক্যালি একটা সিনিক বিউটি দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। হাউ আর ইউ ফিলিং? ঠান্ডা লাগছে আবার। আমরা পাতি বাইকটাকে ফেরত দিয়ে হেঁটে হেঁটে পুরো এই রাস্তাটা আসবো সিনিক বিউটি এনজয় করতে করতে। লাভলি রোড, আই উইশ উই কুড লিভ হিয়ার। এবার এইদিকে উঠবো। ব্যাক টু সাবার, সেই স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই বাইক নেওয়া হয়েছিল রেন্টে। অ্যান্ড তোমরা সিকিম আসলে এখান থেকে নিতে পারো। এখানে রিঞ্চন ভাইয়া, তো ওর থেকে বাইক নিয়েছিলাম। এই ট্রিপ আপাতত আজকের মতো এখানে শেষ হলো। এখন মানে বাইক ট্রিপ শেষ হলো। এবার দেখি হেঁটে হেঁটে কোথায় যাওয়া যায়। কোথায় কি যাওয়া যায় দেখা যাক। অ্যান্ড চলো আবার যেতে যেতে কথা। এটা কি টাইপের রাস্তা অন্ধকার? হ্যাঁ, পিচ ব্ল্যাক জায়গাটা। সার্টেন পয়েন্ট অফ ভিউ, যতদূর লাইট ততদূর বেটার। তারপরে আর কোনো লাইট নেই। বাহ বাহ বেটে বাহ। চলো যাতে হ্যাঁ, আমাদের এখান দিয়ে নামতে হবে এখান নিচে। থেকে না, হ্যাঁ এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যাবো। চলো। গড, back a step fell. Yeah. Wait. বল বল। খুব মাথাটা কুটকুট করছে। কেন? অনেক টাকা খরচ করেছি। The last ultimate of the day. and the ultimate of the day. চলো তাড়াতাড়ি। I guess গান শুনতে পাচ্ছ? Let's go. Let's go. Thanks. Love you.